আজকের এই বিশেষ এক্সপ্লেনারে সবাইকে স্বাগত। একটু ভেবে দেখুন তো, দীর্ঘস্থায়ী জয়েন্টের ব্যথা, হাঁটুর ব্যথা বা পেশির আড়ষ্টতা, এগুলো আজকাল আমাদের দৈনন্দিন জীবনের কত বড় একটা বাধা হয়ে দাঁড়িয়েছে, তাই না? হাঁটু ভাঁজ করে বসতে না পারা বা গাঁটের ব্যথায় স্বাভাবিক চলাফেরা আটকে যাওয়া সত্যি এক অসহনীয় যন্ত্রণা। কিন্তু এর কি কোনো প্রাকৃতিক আর সহজ সমাধান নেই? চলুন সরাসরি মূল বিষয় ঢুকে পড়া যাক আর দেখা যাক কিভাবে একদম প্রাকৃতিকভাবে এই যন্ত্রণার হাত থেকে মুক্তি পাওয়া যায়। বাজারে জয়েন্ট পেনের যেসব দামি ওষুধ বা তেল পাওয়া যায় সেগুলোর পেছনে প্রতি মাসে যে বিপুল পরিমাণ টাকা খরচ হয় সেটা কিন্তু বেশ চিন্তার একটা বিষয়। এখন প্রশ্ন আসতেই পারে, এত টাকা খরচ না করে খুব সহজে সাশ্রয়ী উপায়ে আর সবচেয়ে বড় কথা সম্পূর্ণ প্রাকৃতিকভাবে কি বাড়িতে এর কোনো মোক্ষম দাওয়াই তৈরি করা সম্ভব? এর উত্তর হলো একদম সম্ভব। আর আজ আমরা সেই জাদুকরী উপায়টাই ধাপে ধাপে এক্সপ্লোর করব। আজকের এই বিশ্লেষণে আমরা মূলত যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেগুলো হলো প্রাকৃতিকভাবে জয়েন্টের ব্যথার উপশম, এর নিরাময়কারী উপাদানগুলো, সাবধানে উপাদান প্রস্তুত করার নিয়ম, ভেষজ তেল তৈরির মূল প্রক্রিয়া, ঠান্ডা করা ও ছাকা এবং সবশেষে সর্বোচ্চ উপশমের জন্য এর সঠিক ব্যবহার বিধি। পর্ব ১, প্রাকৃতিকভাবে জয়েন্টের ব্যথার উপশম। দেখুন, একদিকে আছে বাজার চলতি কমার্শিয়াল আয়ুর্বেদিক তেল। এগুলো কিনতে গেলে পকেট থেকে বেশ ভালোই একটা অ্যামাউন্ট বেরিয়ে যায়, কারণ কোম্পানিগুলোকে নানা রকম প্রসেসিংয়ের খরচ সামলাতে হয়। কিন্তু অন্যদিকে একবার আমাদের ঘরে তৈরি প্রতিকারগুলোর কথা ভাবুন তো। রান্নাঘরের খুব সাধারণ কিছু উপাদান আর বাড়ির আশেপাশ থেকে সংগ্রহ করা কিছু লতাপাতা দিয়েই বাজিমাত করা যায়। আসল ব্যাপারটা হলো শুধু সঠিক উপাদানগুলো চিনতে হবে, আর সেটা জানা থাকলে বলতে গেলে প্রায় বিনা খরচে বাজারের তেলের মতোই বা কখনো কখনো তার চেয়েও বেশি কার্যকরী ঔষধি তেল একদম নিজের বাড়িতেই বানিয়ে ফেলা যায়। পর্ব ২, নিরাময়কারী উপাদানসমূহ। আমাদের সবার রান্নাঘরেই এমন ৩টে উপাদান থাকে যাদের আয়ুর্বেদিক গুণ শুনলে রীতিমতো চমকে যেতে হয়। যেমন ধরুন হলুদের কথা। এটি কিন্তু দারুণ একটা প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে। শরীরের ভেতরে যে কোনো প্রদাহ বা ইনফ্লেমেশন কমাতে এর জুড়ি মেলা ভার। তারপর আসছে আদা। যাদের শিরার বাতের সমস্যা আছে, শিরায় একটা শিরশিরে ভাব বা মনে হয় যেন কিছুতে কামড়ে ধরে যাচ্ছে, তাদের এই অদ্ভুত আর অস্বস্তিকর অনুভূতি দূর করতে আদা ম্যাজিকের মতো কাজ করে। আর রসুনের যে তীব্র একটা ঝাঁজ আছে, সেটা কিন্তু পেশির একদম গভীরের ব্যথায় সরাসরি অ্যাটাক করে ব্যথাটাকে টেনে বের করে আনে। রান্নাঘরের চেনা উপাদানের বাইরেও কিন্তু আমাদের কিছু স্পেশাল ভেষজ জোগাড় করতে হবে। এই তালিকার একেবারে শুরুতেই আছে ধুতুরা। হ্যাঁ, ধুতুরা ফুল বা ফল, বিশেষ করে এর ভেতরের পাকা বীজগুলো কিন্তু ব্যথার জম হিসেবে কাজ করে। এর সাথে আমাদের লাগবে ৭ থেকে ৮টি কুচানো আকন্দ পাতা। আর হ্যাঁ, তেলের পাওয়ার বা ক্ষমতাটাকে একদম নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার জন্য এর সাথে যোগ করতে হবে গোলমরিচ, লবঙ্গ এবং জোয়ান। এই প্রত্যেকটা উপাদানের ভেতরেই লুকিয়ে আছে একটা শক্তিশালী নিরাময় ক্ষমতা। পর্ব ৩, সাবধানে উপাদান প্রস্তুতি। এখানে একটা বিষয়ে খুব সিরিয়াসলি সতর্ক থাকা দরকার। ধুতুরা বীজ কিন্তু সবসময় শিশুদের নাগালের একেবারে বাইরে রাখতে হবে। এটা যেমন একটা পাওয়ারফুল ওষুধ, ঠিক তেমনি কাঁচা অবস্থায় ভুল করে কেউ মুখে দিয়ে ফেললে এটা মারাত্মক বিষাক্ত আর ক্ষতিকর হতে পারে। তাই ধুতুরা কাটা বা স্টোর করার সময় এক্সট্রা সাবধানতা অবলম্বন করাটা একেবারেই মাস্ট, কোনোভাবেই যেন কোনো ভুল না হয়। সাবধানতার ব্যাপারটা তো মাথায় রাখলাম, এবার চলুন দেখি এগুলোকে প্রসেস করব কিভাবে। কাজটা খুব সিম্পল। হলুদ আর আদাকে একদম পাতলা পাতলা স্লাইস করে কেটে নিতে হবে, আর রসুন, গোলমরিচ, লবঙ্গ ও জোয়ান এগুলোকে একটু ভালো করে থেতো করে নিতে হবে। এখন প্রশ্ন হলো, থেতো কেন করব? কারণ হলো, এগুলো থেতো করলে এর ভেতরে যে রস আর ঝাঁঝালো ভাবটা থাকে সেটা তেলের সাথে একদম পারফেক্টলি মিশে যেতে পারে। আস্ত দিলে কিন্তু ভেতরের আসল গুণটা ঠিকমতো বের হয়ে আসতে পারে না। পর্ব ৪, ভেষজ তেল তৈরি। আমাদের এই ম্যাজিক্যাল ব্যথানাশক তেলের মূল ভিত্তি বা বেস হল খাঁটি সরিষার তেল। ঠিক ২৫০ মিলিলিটার সরিষার তেল লাগবে আমাদের। কেন সরিষার তেল? কারণ এর নিজস্ব একটা ন্যাচারাল উষ্ণতা আছে যা আমাদের শক্ত হয়ে থাকা পেশিগুলোকে রিল্যাক্স করতে দারুণ সাহায্য করে। আর অন্যান্য সব ভেষজ উপাদানের গুণাগুণ নিজের মধ্যে শুষে নেওয়ার জন্য সরিষার তেলের চেয়ে ভালো অপশন আর হতেই পারে না। এবার চলুন রান্নার আসল ধাপে যাওয়া যাক। প্রথমে সরিষার তেলটাকে হালকা আঁচে গরম করতে হবে। এরপর ধুতুরা টুকরোগুলো একটু শক্ত হয় বলে সেগুলো সবার আগে তেলে দিয়ে ২-৩ মিনিট ভেজে নিতে হবে। এরপর একে একে যোগ করতে হবে আকন্দ পাতা, পাতলা করে কাটা হলুদ, আদা আর সেই থেতো করে রাখা রসুন ও বাকি মশলাগুলো। আয়ুর্বেদের এই রান্নার প্রসেসটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। সব উপাদান একসাথে আরও ৩-৪ মিনিট মাঝারি আঁচে ভাজতে হবে।
কতক্ষণ ভাজব? ঠিক ততক্ষণ যতক্ষণ না সবকিছুর নির্যাস পুরোপুরি বের হয়ে উপাদানগুলো পুরো একদম কালো হয়ে যাচ্ছে। এই কালো হয়ে যাওয়া মানে হলো ভেষজ নির্যাস এখন 100 ভাগ তেলের ভেতর ঢুকে গেছে। পর্ব 5, ঠান্ডা করা এবং ছাঁকা। তেল তো জাল দেওয়া শেষ, এবার আসে একটা মাস্টার স্ট্রোক, আর সেটা হলো কর্পূরের ব্যবহার। এখানে একটা দারুণ ট্রিক আছে। ফুটন্ত তেলে যদি কর্পূর দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু এর সুগন্ধ আর আসল ঔষধি গুণ দুটোই হাওয়ায় উড়ে যাবে। তাই সবচেয়ে স্মার্ট উপায় হলো চুলাটা আগে বন্ধ করা, আর তেলটা যখন হালকা উষ্ণ থাকবে ঠিক তখন তাতে 8-9 টুকরো কর্পূর ছেড়ে দেওয়া। এতে করে কর্পূরের নিরাময় ক্ষমতাটা তেলের ভেতরে একদম লক হয়ে যায়, আর তৈরি হয় তীব্র কিন্তু খুব প্রশান্তিদায়ক একটা সুগন্ধ, যা শুধু ব্যথাই কমায় না, মনটাকেও শান্ত করে। আমাদের কাজ কিন্তু প্রায় শেষ। এই উষ্ণ তেলে কর্পূরটা গলে না যাওয়া পর্যন্ত একটু আলতো করে নাড়তে হবে। কর্পূর গলে গেলেই দেখবেন চারদিকে কি অসাধারণ একটা সুগন্ধ ছড়িয়ে পড়েছে। এবার খুব সাবধানে একটা পরিষ্কার ছাঁকনি দিয়ে এই সুন্দর সোনালি রঙের তেলটাকে একটা বাটিতে ছেঁকে নিন। একটু ভেবে দেখুন তো ব্যাপারটা, আমাদের হাতের কাছের অতি সাধারণ কিছু উপাদান কিভাবে মিলে মিশে একটা অত্যন্ত মূল্যবান ম্যাজিক্যাল ভেষজ তেলে রূপান্তরিত হয়ে গেল। পর্ব 6, সর্বোচ্চ উপশমের জন্য ব্যবহার বিধি। তেল তো তৈরি হলো, কিন্তু এটা থেকে ম্যাক্সিমাম রেজাল্ট পেতে হলে একটা নির্দিষ্ট রুটিন ফলো করাটা খুব জরুরি। যখনই এই তেল ব্যবহার করবেন তার ঠিক আগে তেলটাকে হালকা একটু গরম করে নেবেন। এরপর ব্যবহার জায়গায়, সেটা জয়েন্ট হোক বা পেশি, সেখানে একটু সময় নিয়ে গভীরভাবে মাসাজ করতে হবে। আর সবচেয়ে জাদুকরী ফলটা কখন পাওয়া যায় জানেন? মাসাজ করার পর যদি সেখানে একটা গরম শেক বা ছ্যাঁক দেওয়া যায়। আয়ুর্বেদের ভাষায় একে বলা হয় সেদ। এই গরম শেকের ফলে তেলের পুষ্টিগুণ পেশির একদম গভীরে পৌঁছে যায়, আর ব্যথার উপশম হয় অবিশ্বাস্য দ্রুত গতিতে। আজকের এই এক্সপ্লেনার থেকে একটা জিনিস কিন্তু একদম পরিষ্কার। প্রকৃতির কোলেই আমাদের অনেক জটিল শারীরিক সমস্যার খুব সহজ আর জেনুইন সমাধান লুকিয়ে আছে। শুধু দরকার সেগুলো চেনার মতো চোখ আর সঠিক নিয়মটা জানা। তো এই পর্যায়ে এসে একটা ভাবনার জায়গা রেখে যাই। একটু ভাবুন তো, আমাদের চারপাশে ছড়িয়ে থাকা এই বিশাল প্রকৃতিতে এরকম আরও কত শত অসাধারণ আয়ুর্বেদিক প্রতিকার আমাদের আবিষ্কারের অপেক্ষায় লুকিয়ে আছে। আসুন প্রকৃতির এই অজানা রহস্যগুলো নিয়ে আমাদের জানার আগ্রহ এভাবেই বজায় থাকুক, আর প্রাকৃতিক উপায়ে সুস্থ থাকার এই চেষ্টা সবার জীবনে কাজে আসুক।